নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব যে তোমার শত্রুদের নামে কি চর্চা করছে অন্যরা। ওকে, মানে তোমার শত্রুদের ব্যাপারে কি চর্চা হচ্ছে, এটা অবশ্যই টাইমলেস রিডিং। তোমরা যখন ইচ্ছে দেখতে পারো, তোমাদের সাথে রেজোনেট করবে। অ্যান্ড তোমরা যদি আমার আরও যে ভিডিও রয়েছে না দেখে থাকো, অবশ্যই দেখবে। শত্রুদের জন্য আলাদা করে প্লেলিস্ট করা রয়েছে, তোমরা সেটাও দেখতে পারো। তো তোমার শত্রুদের নামে এই সময় মানে চর্চা চলছে যে তারা কোনোভাবে তোমাদের যে বাচ্চাট রয়েছে, কোনোরকমভাবে তোমাদের যে কুষ্টি রয়েছে, তোমাদের জন্মের সময় থেকে শুরু করে সব কিছু, এই সকল জিনিস তাদের কাছে রয়েছে। ওকে, এবং যে কারণে এরা তোমাদের লাইফে অনেক তাড়াতাড়ি মানে কাজ করা শুরু করে দিয়েছিল। অনেকেই তোমরা অনেক বছর ধরে এই সিচুয়েশনে রয়েছো, মানে এই সিচুয়েশনে ভুগছো, সেটা অনেকেই বলছে। ওকে, কারণ এই কাজটা তোমাদের একদম ছোট বয়স থেকে হয়েছে, অনেকের ক্ষেত্রে তোমাদের টিনেজে হয়েছে। ওকে, মানে তোমাদের 13 থেকে 19 বছর বয়স যখন চলছিল সেই সময় হয়েছে অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে এটা কোনো রকমভাবে ছোটোবেলায় একদম যখন তোমরা ছোট ছিলে সেই সময় হয়েছে। ওকে, আর অনেকেই বলছে যে এই কাজটা তারা অন্যভাবে করেছিল, মানে সবার জন্য এক না। ওকে, অবশ্যই তোমাদের সাথে যতটা রেজোনেট করবে তোমরা ততটা নেবে। ওকে, কারণ এটা জেনারেল রিডিং। তো অনেকে বলছে যে অনেকে তোমাকে বুলি করেছে, অনেকে তোমাকে কষ্ট দিয়েছে, এবং সেইভাবে তোমাদের যে রাস্তাটা রয়েছে সেটা আটকানোর চেষ্টা করেছে। কারণ ছোটোবেলায় তোমরা খুব ব্রাইট স্টুডেন্ট থাকতে পারো, তোমরা খুব বুদ্ধিমান ছিলে, সেই জিনিসটা তারা কোনোভাবেই পছন্দ করেনি, সেটা অনেকে বলছে এই মুহূর্তে। এবং তাদের যে আসল চরিত্র এই সময় সবার সামনে চলে এসেছে, এবং তারা এটাও বলছে যে এই সময় এসে তারা এখন বলছে যে এই কাজের জন্য কেন কর্মফল তারা পাবে। কারণ তারা বলছে যে তোমার যে শত্রুরা রয়েছে তারা এখন কোনো রকমভাবে চাইছে যে তারা যে সকল কাজ করেছে সেটার কর্মফল যেন বেশি না হয়। কিন্তু তারা যখন তোমার নামে কথা বলেছে, তোমার নামে খারাপ কথা বলেছে, তাদের কাছেও বলেছে এবং তোমাকে বুলি করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, সেই সময় তারা কোনো রকমভাবে বিচার করেনি যে তারা কতটা লেভেলে বেড়েছে বা কতটা লেভেলে তোমাদেরকে কষ্ট দিয়েছে, সেই হিসেব নেই। কিন্তু নিজেদের বেলায় বলছে হ্যাঁ এটা সবার ক্ষেত্রেই তাই হয়, তারা এটা মানছে যে হ্যাঁ সবাই চায় যে তাদের দোষটা কমই হোক, তাদের সাজাটা কমই হোক। কিন্তু হ্যাঁ, তারা যখন কাজটা করেছে সেই জিনিসটা তারা মাথায় রেখে করেনি যে তারা কতটা কাকে কী দিচ্ছে। ওকে, অ্যান্ড এটাও গসিপ চলছে যে তাদের উপযুক্ত শাস্তি হওয়ার প্রয়োজন রয়েছে, এটাও আমি শুনছি। এবং কোনোরকমভাবে এটাও বলছে যে তোমরা তাদেরকে কোনোরকমভাবে হেল্পও করেছিলে। তারা যখন কোনো রকম প্রবলেমে ছিল সেই সময় তোমরা তাদেরকে কোনো রকমভাবে হেল্পও করেছো, বারবার হেল্প করেছো, কিন্তু তারপরেও তোমাদের বিরুদ্ধে তারা মানে কাজ করা বন্ধ করেনি। তারা নিজেরা একটু ভালো হয়ে গেলেই, মানে খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে আসার পর বারে বারে তোমাদের উপর নেগেটিভ ওয়ার্ক করেছে। ওকে, তো এই মুহূর্তে তারা ভিকটিম প্লে করছে যে তারা কিছু করেনি। ওকে, সেটাও তারা চর্চা করছে, তাদের আসল চরিত্র সবার সামনে রয়েছে, সেটাও তারা বলছে। অ্যান্ড এরা তোমাদেরকে অ্যাজ আ সার্ভেন্ট দেখেছিল, তোমরা এদের হয়ে কাজ করতে, তোমরা এদের হয়ে করতে, এবং তারা তোমাদেরকে সার্ভেন্ট হিসেবেই দেখতো। নো ম্যাটার তোমরা তাদের ছেলেমেয়ে হতে পারো, তোমরা তাদের মা বাবা হতে পারো, তোমরা তাদের পাশাপাশি কেউ হতে পারো, রিলেটিভস হতে পারো, ফ্রেন্ডস হতে পারো, যেই হতে পারো। ওকে, নো ম্যাটার, তারা তোমাকে সার্ভেন্ট হিসেবেই ট্রিট করেছে এবং সেই হিসেবেই দেখেছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওকে, তোমাদেরকে অনেকে আমি পাচ্ছি যে কুকুরের মতো তোমাদের সাথে ব্যবহার করেছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কারোর না কারোর স্লেভে পরিণত হয়েছে, কারোর না কারোর সার্ভেন্ট হয়ে গেছে, চাকর হয়ে গেছে। ওকে, সেটা তাদের যে কোনো পার্সন হতে পারে। ওকে, এবং তাদের যে হৃদয়টা রয়েছে সেটাকে বেঁধে রেখেছে কোনো পার্সন, এবং তাদেরকে দিয়ে এইসব টাইপের কাজ করা, যেটা তাদের হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, এদের কোনো ছেলেমেয়ে হতে পারে, যে কেউ হতে পারে। ওকে, তো বলছে যে সেম মেডিসিন তারা এই সময় ফেস করছে, এটা তাদের নামে আলোচনা চলছে এই মুহূর্তে, যে তারা যা করেছে, যতটা করেছে সেটার হিসেব তারা করেনি, কিন্তু যখনই তাদের কর্মার ব্যাপারে এসছে তখনই তাদের সেই জায়গাতে আর কি মানে বার্গেনিং করার ইচ্ছে জন্মেছে এই মুহূর্তে। ওকে, তো
মানুষের কাছে এই সময় এই মুহূর্তে ক্লিয়ার, ভিশনারি, দেখতেই পাচ্ছ তোমরা, মানে ক্লিয়ার এই সময় যে মানে কে অ্যাকচুয়ালি ভিকটিম ছিল, কে অ্যাকচুয়ালি প্রিন্স ছিল, কে অ্যাকচুয়ালি সার্ভেন্ট ছিল, আর কে অ্যাকচুয়ালি রেস্কিউয়ার ছিল। মানে প্রত্যেকটা যে জায়গা, সেই জায়গাগুলো ক্লিয়ার হয়ে গেছে এখন তাদের কাছেও। অ্যান্ড তারা বুঝতে পেরেছে যে আসল সত্যটা কী। ওকে, অ্যান্ড তাদেরও বুঝতে অনেকটা দেরি হয়েছে, এবং তারা এতদিন এইরকম টাইপের মানুষদের সাথে ছিল এবং এদেরকে সাপোর্ট করেছে, সেই জন্য তারাও কিন্তু খুবই দুঃখিত, মানে দুঃখ ফিল করছে, কারণ ইনডাইরেক্টলি তাদের লাইফেও কিছু কিছু প্রবলেম হয়েছে এদের কারণে, সেটা তারা বুঝতে পারছে এদের কথাতে, মানে নেচে, তোমাদেরকে ভুল বুঝে। ওকে, অ্যান্ড এই জিনিস থেকে তারা বলছে, এই জিনিস থেকে তারা এটাও শিক্ষা নিয়েছে যে কোনো মানুষকে এবার আর তাদের ড্রেস, তাদের লুকস, তাদের মানে অন্যরা কিভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করছে সেইভাবে না দেখে, এবার থেকে সেই মানুষটার সাথে কথা বলে, সেই মানুষটাকে চিনে, তারপরেই সেই মানুষটার ব্যাপারে একটা ধারণা তৈরি করা তাদের জন্য ঠিক হবে। ওকে, অ্যান্ড তারা বলছে, এটাও বলছে তোমাদের নামে যে গসিপ তারা করেছে, সিক্রেট যে রিভিল মানে করেছিল আগে তোমার নামে, যে চর্চা করেছিল, সিক্রেট না মানে যে চর্চাগুলো তোমার নামে করেছিল, যে মানে রটিয়েছিল আর কি, যে রুমার্সগুলো তোমার নামে স্প্রেড করেছিল, রুমার্স ছড়িয়েছিল, তো সেগুলো হতে পারে, তার কিছু জিনিস হয়তো সত্যি হতে পারে, কিন্তু সেই জিনিসটা যে কোথা থেকে শুরু হলো, সেই জিনিসটার মানে যে উৎস, সেই জিনিসটা তারা এবার খুঁজতে চাইছে, এবং তারা দেখতে মানে গভীর দিকে যেতে চাইছে। তারা আর সেভাবে সেই জিনিসটাকে এন্ড করতে চাইছে না, তারা চাইছে যে কোনো রকমভাবে এই জিনিসটার পুরো যে মানে টাইমিংটা, মানে সেটা শুরু কোথায় হয়েছিল এবং কেন কেন এই জিনিসগুলো তোমরা মিস্টেক করেছো বা কিছু, সেই জিনিসটাও তারা মানে বুঝতে চাইছে। ওকে, তো সেটাও পাচ্ছি আমি এখান থেকে। এবং যারা আলোচনা করছে তারা কোনো রকমভাবে কোনো বড় কোনো পোস্টে বসে রয়েছে। ইয়েস, এবং এদের ব্যাপারে এটাও গসিপ চলছে যে এরা কোনো রকমভাবে থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, এবং কোনো রকমভাবে এরাও যাদের সাথে মিশে তারাও কোনো রকমভাবে এরকম মানে চরিত্রের আর কি, মানে থার্ড পার্টি রিলেশনশিপে থাকে, গসিপ করে, এর নামে মিথ্যে কথা রটায়, তো এরম টাইপের মানুষদের সাথেই এরা মেশে, তো সেটাও বলছে। ওকে, তো এরা গসিপ করছে যে তোমরা যে হিলিং প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছ এবং তোমরা যে স্পিরিচুয়ালি গ্রো করেছো বা কিছু, এটা তোমাদের শত্রুদের জন্যই সম্ভব হয়েছে। তারা যদি এই লেভেলে তোমাদের মানে ভুল না ধরাতো, এই লেভেলে তোমাদের ওপর ক্ষতির কাজ না করতো, তাহলে তোমরা হয়তো এই সময় হার্ডওয়ার্কিং না হয়ে এদের মতোই গসিপি এনার্জির মধ্যেই ইনভলভ থাকতে। তো এরা বলছে যে একদিক থেকে তোমাদের শত্রুরা তোমাদের উপকারই করেছে ইনডাইরেক্টলি। ওকে, অ্যান্ড এরা বলছে তোমাদের শত্রুদের কোনো রকম এই সময় ঘুম নেই, তাদের সাথে মানে এই সময়ও তোমার শত্রুদের সাথে এই মানুষগুলোর এখনও কন্ট্যাক্ট রয়েছে, এবং এরা এই সময় যতটা মিশছে, এই সময় এদেরকে জানার জন্য মিশছে। ওকে, যেটুকু এদের ব্যাপারে ডাউট রয়েছে, সেই ডাউটটা এরা ক্লিয়ার করতে চায় এই মুহূর্তে, কারণ এদের ব্যাপারে এরা বুঝে গেছে যতটা বোঝার, কিন্তু মানে যতটা আরেকটু তারা ভালোভাবে বুঝতে চাইছে, যাতে পুরোপুরি 100% তারা ক্লিয়ার হয়ে যায়। মানে তারা জানে যে তোমার শত্রুরা অ্যাকচুয়ালি কীরকম টাইপের পার্সন। ওকে, এবং প্রচণ্ড রেগে আছে আমি যেটা পাচ্ছি এই মানুষগুলো, যাদেরকে তোমার নামে এরকম মিথ্যে কথা বলেছিল এবং যারা তোমাকে ভুল বুঝেছিল সেই সময়। ওকে, প্রচণ্ডভাবে রেগে আছে যে কেন মানে তারা এরকম টাইপের মানে ভাবলো তোমাদের ব্যাপারে। ইয়েস, কোনোরকমভাবে স্পিরিচুয়ালি তোমরা অনেক বেশি গ্রো করেছো, সেটাও তারা বলছে। ওকে, এদের কারণেই এটাও গসিপ চলছে। অ্যান্ড ইনডাইরেক্টলি তারা এটাও বলছে যে তোমাদের শত্রুরা অ্যাকচুয়ালি সত্যি বোকা, যে তারা ভুল করেছে, যে তোমাদের সাথে যদি এরকমভাবে ছোটোর থেকে এরকম তোমাদেরকে টাফ সিচুয়েশন না দিত, তাহলে হয়তো তোমরা এতটা স্পিরিচুয়ালি গ্রো করতে না। কারণ কোনোরকমভাবে তোমাদের শত্রুদের মানে সাথে যারা মেশে, তাদের কোনোরকমভাবে তোমাদের স্পিরিচুয়ালিটিরা অতটা পছন্দ হয় না, এবং তারা খুব গভীর পার্সন, মানে তারাও হয়তো স্পিরিচুয়াল দিকে যেতে চায়, তারা তোমাদের সাথে কোনোরকম কম্পিটিশন করে স্পিরিচুয়াল দিকে থেকে। তো সেক্ষেত্রে তারা চায়, মানে তারা ভাবছে যে তোমাদেরকে যদি ওই টাফ সিচুয়েশন না দিত এবং এখনও যে জিনিসগুলো করছে এগুলো যদি না করে, তোমরা এতটা এগোতে পারবে না। কারণ তারা যেটা বুঝেছে, তোমরা মানে মৃত্যুতেও ভয় পাও না, তোমরা কোনো কিছু ভয় পাও না, তোমরা সব কিছু ভয় কাটিয়ে ফেলেছো এদের জন্যই। আর এরা যদি আরও এরকম করতে থাকে, তোমরা আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তো সেই জিনিসটার ভয়ই এরা রয়েছে। হয় না যে একটা সম্প্রদায়কে তোমরা বেশি মানে মানে
ডমিনেট করছো, চাপ দিচ্ছ এবং সে সহ্য করছে। কিন্তু যখন সময় ঘোরে না, মানে সময়ের যে চাকা, যেটা দেখতেই পাচ্ছ এখানে হুইল অফ ফরচুন, যে সময়ের চাকা যখন ঘুরছে তখন অ্যাকচুয়ালি, এবং ভগবানের যখন সাথ আসছে, মানে হেল্প আসছে, ওকে, তখন অ্যাকচুয়ালি কিন্তু সেই যে বিস্ফোরণ বলছে, মানে সেই যে অ্যাকচুয়ালি ঘটনাটা সেটা ঘটে যাবে আর কি। মানে তাদের লাইফেও তারা কর্মা পাবে, ইনভলভমেন্ট উইথ ল, অ্যান্ড তোমার লাইফেও তোমরা এগিয়ে যাবে আরও বেশি। তো সেই জিনিসটা তারা ভয় পাচ্ছে, এরা একটু আরও বেশি আর কি ডেভেলপ সোল আর কি তোমার শত্রুদের থেকে। তো সেই হিসেবে এদের জন্য, মানে এই জন্য এরা এরম টাইপের গসিপ করছে, এরা ভুল করছে, এরা তোমাকে আরও পাওয়ারফুল বানাচ্ছে ইনডাইরেক্টলি, যেটা তারা বুঝতে পারছে না। তোমাদের সাথে যদি ভালোভাবে মিশতো, মানে তোমরা যেটা চাইতে সেটাই যদি দিয়ে দিত বা কিছু, তাহলে তোমাদের মধ্যে এতটা পাওয়ার তারা দেখতে পেতো না। তো সেটা তারা ভুল করছে এই মুহূর্তে, তারা জানে কিন্তু কিছু করার নেই। ওকে, যেটা তোমাদের গ্রেট গুড ফরচুন অ্যাট্রাক্ট করতে সাহায্য করেছে, এবং তোমরা নিজেকে অনেক বেশি জানতে পেরেছো এরা তোমাদের সাথে এরকম করার জন্য, তোমরা অনেক বেশি জ্ঞানী হয়েছো। তো এই জিনিসটাও তারা কিন্তু পছন্দ করছে না। অ্যান্ড যতটা তারা এটাও বলছে যে যতটা এরা নিজেদেরকে জ্ঞানীভাবে, এরা নিজেদেরকে চালাকভাবে, তার থেকে তোমরা অনেক গুণ বেশি চালাক, সেটাও বলছে। তোমাদের সাথে খুব তুলনা করছে এরা এই মুহূর্তে যে তোমরা কি, এবং এই কারণে ইনডাইরেক্টলি এদের মধ্যে একটা তোমাদের প্রতি জেলাসি কাজ করেছে। এতদিন তোমাদের প্রতি কোনো জেলাস ছিল, মানে হিংসা ছিল না এদের। এতদিন ভেবেছিল যে হ্যাঁ তোমরা অতীব ক্ষুদ্র একজন প্রাণী অ্যান্ড কোনো রকম প্রবলেম নেই, কিন্তু রিসেন্ট তাদের মধ্যে না খুব হিংসা মানে শুরু হয়েছে। হিংসা কখন শুরু হয় জানো তো? হিংসা তখনই শুরু হয় যখন মানুষ ভাবে যে হ্যাঁ এই আমার থেকে ভালো, তখনই মানুষ আর কি হিংসা করতে শুরু করে। তো আমি সবসময় বলি যে নিউট্রাল থাকা সব থেকে বেটার, কিন্তু নিউট্রাল যদি না থাকতে পারো তো অবশ্যই প্রাইড এনার্জি অনেক গুণে ভালো, যে তোমার অহংকার আছে ঠিক আছে, কিন্তু জেলাসি এনার্জি তার থেকেও খারাপ। মানে তুমি তোমার নিজেদের প্রতি যে কনফিডেন্স রয়েছে সেটাকেও হারিয়ে ফেলো, তোমার সেলফ রেসপেক্টটাও হারিয়ে ফেলো, তখন তোমরা জেলাসিতে আসো। ওকে, অ্যান্ড জেলাসিতে মানুষ কী করে, এই ধরো কারোর কিছু একটা নষ্ট করে দিল, কারোর কিছু একটা ভেঙে দিল, এরকম টাইপের কাজ করে বসে আর কি। মানে তাদের সেলফ রেসপেক্টটাও চলে গেছে, তাদের নিজেদের আর পার্সোনালিটি নেই, মানে সেই লেভেলে মানে নিচে নেমে গেছে আর কি। আর প্রাইড এনার্জি এর থেকে তাও বেটার, কারণ অ্যাকচুয়ালি সেখানে তারা নিজেদেরকে যাই হোক বড় মনে করে, এবং তারা পাত্তা দেয় না আর কি। মানে তাও ভালো যে হ্যাঁ নিজের একটা কিছু আছে, কিন্তু এই জায়গাতে তো একদম কি বলবো, যে নিজেদেরকে এতটা নিচে নামিয়ে নেয়। তো সেটাই বলছে যে এদের মানে একদম এরকম অবস্থা আর কি তোমার শত্রুদের, এবং এদেরও তাই, এদের মানে জেলাসি হচ্ছে, এদের ভালো লাগছে না। এরা কোনো রকমভাবে এরকম কিছু কাজ করছে না, উল্টো পাল্টা কিছু করছে না, কিন্তু এদের ভেতরে এরাও তোমাদেরকে পছন্দ করছে না এই কারণে। অ্যান্ড এরা যেটা দেখতে পাচ্ছে যে তোমাদের স্পিরিচুয়াল অ্যাওকেনিং হয়েছে রিসেন্ট, এবং বা তোমরা তোমাদের জীবনের যে মোস্ট ডিফিকাল্ট পার্ট সেটা কাটিয়ে উঠেছো। তোমাদের ব্যাপারটা তারা খুব ভালো করে বুঝতে পেরেছে এই মুহূর্তে, এবং তোমাদের যে শত্রুরা রয়েছে তারা অ্যাকচুয়ালি তাদের ব্যাপারে এটাও বলছে যে তারা যেভাবে তোমাদেরকে বুলি করেছে, যেভাবে তোমাদেরকে কষ্ট দিয়েছে, যা করেছে সব কিছু কিন্তু তারা মানে ফেরত পাচ্ছে এই মুহূর্তে, যা তারা চেয়েছিল। অনেকের ক্ষেত্রে আমি এটা পাচ্ছি যে তোমাদের যে আপনজন রয়েছে তাদের কোনো রকমভাবে ক্ষতি চেয়েছিল, তাদের কোনো রকমভাবে কিছু মানে হয়ে যাক সেরকম কিছু চেয়েছিল, এবং সে কারণে তাদের নিজেদের ফ্যামিলিতে কারোর না কারোর বড় কোনো অসুখ লেগেছে এবং বা হতে চলেছে, এরকম টাইপেরও তারা বলছে যে এরকম কিছু একটা ঘটনা ঘটছে, কারণ টিট ফর ট্যাট হচ্ছে এই সময়। ওকে, অ্যান্ড তোমরা কোনো রকম সাকসেসের পথে রয়েছে। আর অনেকের কোর্ট কেস চলছে, তোমাদের যাদের ডিভোর্সের কিছু চলছে বা কিছু, তো সেক্ষেত্রে বলছে যে তোমরা যে ইনোসেন্ট অ্যান্ড মানে অ্যাকচুয়ালি তোমরা যারা সত্যি ইনোসেন্ট, তোমাদের কোনো দোষ ছিল না, অপরপক্ষে দোষ ছিল, তো সেই অ্যাকচুয়ালি সত্যটা সামনে আসছে এবার আস্তে আস্তে। ওকে, অ্যান্ড সেটাও অনেকে বলছে যে এটা ভুল করেছে। অ্যান্ড অনেকে এটাও গসিপ করছে যে তোমার যে মানে শত্রুরা রয়েছে তারা আর কি তোমার নামে এত কিছু খারাপ বলেছে, একটা কারণ এটা যে তাদের নামে যদি কোনো কোর্ট কেস অলরেডি চলছে, তারা কোনো কিছু ভুল করে থাকে, তো সেই ক্ষেত্রে তারা মানে চাইল্ড অ্যাবিউজ এরম টাইপের যদি কোনো কেস হয়ে থাকে স্পেসিফিক্যালি, বা কোনো ফিমেল রিলেটেড কোনো কেস তাদের চলতে থাকে, তো সেই ক্ষেত্রে তারা অ্যাকচুয়ালি তোমাদের নামে আগে থেকে খারাপ রটিয়েছে, যাতে তাদের মানে যে কেসটা রয়েছে ওটা স্ট্রং হয়। ওকে, অ্যান্ড আরও একটা কারণ তারা বলছে যে তোমাদের সেলফ রেসপেক্ট ডাউন করা, তোমাদের কে মানে তোমাদের কনফিডেন্স লো করার চেষ্টা করেছে, যাতে তোমরা এই কেসে সেরমভাবে তোমরা বলতে না পারো। ওকে, সেটাও তারা বলছে। অ্যান্ড অনেকে বলছে যে ছোটোবেলায় যদি তোমাদের সাথে কিছু হয়ে থাকে, যে মানুষগুলো তোমাদের সাথে কোনো রকম খারাপ করেছিল, কোনো রকমভাবে ফিজিক্যালি অ্যাবিউজ করার চেষ্টা করেছিল বা কিছু করার চেষ্টা করেছিল, তো সেই সময়
তোমাদেরকে যেভাবে মানে কোশ্চেন করা হয়েছিল যে কি হয়েছিল এক্স্যাক্টলি বলো, মানে কোর্ট রুমের জায়গায় যদি তোমাদেরকে দাঁড় করানো হয়ে থাকে কোনো সিচুয়েশনে, এবং সেটা তোমাদের ফ্যামিলির বা সেই পার্সনের ফ্যামিলির, বা তোমরা যদি সেম ফ্যামিলিতেই হও, তো সেক্ষেত্রে যদি সেই সিচুয়েশন তৈরি করা হয় এবং পুরো দোষ তো মানাই হয়নি এবং পুরোপুরি তোমাকে মিথ্যেবাদী রূপ দেওয়া হয়েছিল, তো সেই পার্সনগুলোকেও সমাজ থেকে বের করে দেওয়া হচ্ছে বা হয়েছে অলরেডি। তো সেটাও তারা বলছে, তোমরা জানো কি জানো না, এবং তোমরা যে সত্যি ছিলে এরা যে মিথ্যে ছিল সেটাও কিন্তু সমাজ দেখলো। এবং এটাও বলছে যে সেই সময় যদি তোমার কথা শোনা হতো তাহলে হয়তো আর 5টা মেয়ে বা আর 5টা ছেলের আজ এরম হতো না। ওকে, তাই তারাও বলছে যে তোমরা যে কর্মার কথাটা বলছো এই মুহূর্তে, সেটা অ্যাকচুয়ালি সমাজে নেসেসারি, কারণ এই সকল মানুষরা শুধরায় না, এবং এর কারণে হয়তো প্রথমবারই যদি এদেরকে ধরা না হয় তাহলে পরবর্তীকালে আরও অনেকের জীবন নষ্ট হয়ে যায়। তো সেই জিনিসটা এরা কিন্তু বলছে, গসিপ চলছে যারা যারা এরম কাজ করেছে। আর যাদের অলরেডি অনেক দিন ধরে কেস চলছে কিন্তু সেটার এখনও পর্যন্ত কোনো কিছু হচ্ছে না, সেক্ষেত্রেও বলছে যে এরা কোনো রকমভাবে এমন কোনো পার্সনকে কেস দিয়েছে বা এরম কোনো উকিল বা মানে এর কাছে রয়েছে যাদের নিজেদেরও মানে চরিত্র এরকম, সেই কারণেই আর কি এরা প্রত্যেক জায়গায় মানে পার পেয়ে যাচ্ছে, কোনো রকমভাবে হচ্ছে না। এবং তাদের নামেও তারা অ্যাকচুয়ালি মিথ্যে রটাতে ছাড়ে না, যাদের মানে সেই উকিল বা যাদের কাছে তাদের কেস রয়েছে, কারণ মিথ্যে হোক সত্যি রটা, এবং তাদের ফ্যামিলিকেও তারা ইনভলভ করে, কারণ তাদের কোনো রকমভাবে ভয় রয়েছে, কারণ অ্যাকচুয়ালি সত্যটা তো তারা জানে কেউ তো ঘাসে মুখ দিয়ে চলে না। তো তাদেরকে অ্যাকচুয়ালি সেই কারণেই আর কি মানে এরকম টাইপের মিথ্যে রটাতে হয় বা হচ্ছে। অ্যান্ড এটাও অনেকে বলছে যে তাদেরকে এরকম টাইপের পার্সন খুঁজে দেওয়ার পেছনে যাদের হাত রয়েছে, ওকে, তোমাদের যে শত্রুদের হাত রয়েছে, মানে যাদের অ্যাকচুয়ালি কোর্ট কেস চলছে তোমাদের, এবং তোমাদের যারা অ্যাকচুয়ালি দোষী বা তোমরা চেনো এরকম কোনো পার্সনকে, তো তাদেরকে এরকম টাইপের পার্সন খুঁজে দিচ্ছে যারা, সেই সকল তোমার শত্রুরা, তারাও কিন্তু অ্যাকচুয়ালি ওরকম টাইপেরই। তারা অ্যাকচুয়ালি মানে যাদেরকে পছন্দ হয় তারা যদি মানে খুন করেও আসে, রেপ করেও আসে, তাদের সাথে দাঁড়িয়ে থাকবে। এরম টাইপের পার্সন, তারা কোনো রকম সত্যের সাথ দিতে পারে না। ওকে, এবং এরা এরম টাইপের পার্সনও বলছে যে এদের হচ্ছে অনেকের ক্ষেত্রে এদের নিজেদের যদি কোনো মেয়ে না থেকে থাকে, স্পেসিফিক্যালি কোনো ছেলে থেকে থাকে, এটাও বলছে যে তারা কোনো রকমভাবে মেয়েদেরকে তো রেসপেক্ট করেই না, এবং মেয়েদের ওপর কোশ্চেন তোলে, টিচারের কোনো দোষ নেই বলে, টিচার যতই কিছু কাণ্ড ঘটিয়ে ফেলুক, এরকম অনেকের ক্ষেত্রে পাচ্ছি। তো সেখানে তারা টিচারকেই সাপোর্ট করে, কারণ তারা ভাবে যে এইভাবে তাদের ছেলে বা মেয়ের জন্য একটু বেশি করে কোনো সাপোর্ট পেয়ে যাবে। আর অনেকে বলছে এদের সাথে কোনো টিচারের অবৈধ সম্পর্ক রয়েছে। ওকে, তাই জন্য তারা এরকম টাইপের ভুলভাল লোককে সাপোর্ট করে সবসময়। অ্যান্ড আর অনেকে বলছে যে এদের ক্ষেত্রে কি করে এরকম যাদের উপর কেস চলে, যারা বারবার রেপ কেসে বা কোনো রকমভাবে চাইল্ড কী বলে অ্যাবিউজ এরকম টাইপের কেসে যারা জড়িয়ে পড়ে, তাদেরকে এরা সাপোর্ট করে, এবং তাদেরকে দিয়েই কী করে এদের ছেলে মেয়েকে পড়ায়, এবং যাদের ব্যাপারে প্রত্যেকটা টিচারই কী করে, প্রত্যেকটা শিক্ষকই কী করে এরকম টাইপেরই হয় এদেরকে যারা পড়ায়। ওকে, এদের ছেলে বা মেয়েকে যারা পড়ায় আর কি স্পেসিফিক্যালি। তো সেটা নিয়েও কোশ্চেন উঠছে এই সময়। ওকে, কারণ অ্যাকচুয়ালি এবং তারা সাপোর্ট করে কি করে, আর তারা সবার কাছে বলে বেড়ায় কী করে যে টিচার ভালো এবং এই মেয়েরাই খারাপ, বাচ্চা মেয়েরা খারাপ। তারা হয় 15-16 বছর কাটিয়ে আসেনি, না হলে তাদের কোনো রকমভাবে শত্রুতা রয়েছে সেই পার্সনের ওপর। ওকে, তো সেই হিসেবে এরকম অনেক কথাবার্তা চলছে এই সময়, এই মুহূর্তে অনেক কিছু সামনে আসছে। তারাও মানে বুঝছে ব্যাপারগুলো যে যতটা মানুষ দেখাচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি না। ওকে, অ্যান্ড অনেকে বলছে যে হ্যাঁ, যারা অ্যাকচুয়ালি ভুগছে কোনো না কোনোভাবে তাদের কিছু না কিছু প্রবলেম তারা করেছে, কিছু না কিছু করেছে, তো সেটাও তারা বলছে। সব কিছু এরকম মিথ্যেভাবে বলে চালানো বেশি দিন যাবে না, সত্য সামনে আসবে। অ্যান্ড তারা বলছে যে কোনোরকমভাবে তোমাদের জন্য মানুষ সত্যের ব্যাপারে আবার বিশ্বাস করা শুরু করেছে, যে হ্যাঁ আবার মানে সত্য সামনে আসবে এবং সত্যের জয় হবে। বাট হ্যাঁ, এখনও পর্যন্ত তাদের অনেক কিছু ব্যাপার এখনও পর্যন্ত ক্লিয়ার না, তারা সেটা দেখছে। কারণ আর তারা এটাও আস্তে আস্তে সেই জিনিসটাও বুঝতে পারছে যে সকল মানুষদের কোনো মানে নেশা বা কিছু সামনে দেখতে পাওয়া যায় না, তো সেই সকল মানুষরা অ্যাকচুয়ালি ইমোশনালি বা কোনো রকমভাবে ফিজিক্যালি ভেতরে অ্যাবিউজ করে, সবার সামনে দেখা যায় না। ওকে, বা তারা হচ্ছে মেন্টালি কাউকে কন্ট্রোল করার চেষ্টা করে বিভিন্নভাবে, সেই জিনিসগুলোর ব্যাপারে তারা আরও বেশি সজাগ হচ্ছে, এবং তারা এইসব নিয়ে আলোচনা করছে, এবং অন্যান্য মানুষদেরও বলছে যে সবার অ্যাকচুয়ালি
এই সকল মানুষদের ব্যাপারে একটু ভেবেচিন্তে মানে ভাবনা চিন্তা রাখা দরকার রয়েছে, এবং কোনো মানুষকে একবারে খারাপ, কোনো মানুষকে একবারে ভালো এই জায়গায় না রেখে প্রত্যেককে ঠিক জায়গায় রাখা দরকার রয়েছে। কারণ তারা বলছে যে আমরাও যদি আমাদেরকে চিনি যে আমরা কেমন, তাহলে আমরা এটাও বুঝতে পারবো যে যে মানুষগুলো গসিপ করছে তারাও কি পুরোপুরি পারফেক্ট নাকি 100%। তো সেটা বলছে, এবং তারা বলছে যে আজকে বলছে যে এ আমার নামে এটা বলে দিল, সে আমার নামে এটা বলে দিল, বা আমাকে টার্গেট করছে, আমাকে এ করছে, মানে তোমার শত্রুরা বলছে যে তোমরা তাদেরকে টার্গেট করছো বা কিছু। তো কিন্তু এতদিন যে তারা তোমাকে টার্গেট করে এসেছিল বিনা কারণ ছাড়া, কোনো কিছুই ছাড়া, তো সেটা কেন হয়েছিল? মানে শুরু তারা করেছিল, তো শেষ তোমাকে করতে হবে। আর সব কিছু এরকম চুপচাপভাবে হয়ে যায় না, কিছু কিছু জায়গায় অবশ্যই মানে আগুনও জ্বলে, কিছু কিছু জায়গায় এরকম ধোঁয়াও ওঠে। তো সেই জায়গায় তারা বলছে যে মানে সব কিছুই ঠিক আছে, এবং কিছু কিছু জন আবার বলছে যে কিছু হোক না হোক আমরা তো মাঝখানে নিয়ে আমরা মানে বাইরে থেকে মজা দেখব। তো এরকম মজা নেওয়ার পার্সনও রয়েছে। ওকে, মানে তোমাদের সাথে এদের কোনো রকম ঝগড়া বা কোনো রকম কিছু কথা কাটাকাটি বা কিছু হলে এরা মজা নেয়, এরকম পার্সনরা গসিপ করছে যে হ্যাঁ আমরা তো মজা নেব, আমাদের কী আছে, আমাদের কোনো ব্যাপার নেই। ওকে, অ্যান্ড অনেকে বলছে যে যারা মানে গসিপ করছে বলছে এদের কাছ থেকে ট্রিক্স শিখতে হবে, কিভাবে এরা বলে, কিভাবে সুন্দরভাবে গুছিয়ে বানিয়ে বলে। এবং অনেকে বলছে যে এরা এমন টাইপের কোনো পার্সন যে অ্যাকচুয়ালি ডিপেন্ডেবল না। ওকে, মানে এদেরকে বিশ্বাস করা যায় না, এবং এরা জেতার জন্য, কোনো মানুষকে খারাপ প্রমাণ করার জন্য, নিজেকে ভালো প্রমাণ করার জন্য যদি মিথ্যে কথা, মিথ্যে গল্প বানিয়ে বলতে হয় সেটাও কিন্তু এরা বলতে পারবে। ওকে, এবং এরা লজিকে কথাবার্তা একদমই বলে না, এরা লজিক ছেড়ে বেরিয়ে চলে যাবে। ওকে, মানে এরা বলছে, এটাও আলোচনা করছে যে এরা হয় না যে কোনো পার্সন কিছু বললো আর তাতে অ্যান্সার দিয়ে বলছে হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক বুঝলাম না কি বললেন, মানে পুরো কথা তোমার শুনে নিল তারপরে বললো বুঝলো না, কারণ কোথাও না কোথাও গায়ে লেগে গেছে এবং সেটার অ্যান্সার তাদের কাছে নেই। তো সেই পার্সন হচ্ছে এরা, সেটাও তারা এখন লক্ষ্য করছে, এখন খুব ভালো করে এরা অ্যাকচুয়ালি মানে খুব ভালো করে লক্ষ্য করছে এদেরকে কি বলছে না বলছে, এবং সেই ব্যাপারগুলো নিয়ে এসে এরা মানে বাড়িতে খুব আলোচনাও চলছে এদের। অ্যান্ড এদের কোনোরকমভাবে যে টাকা পয়সা সেটারও লস হয়েছে এরম, এবং এরা বলছে তোমাদের ওপর এরা প্রচণ্ড পরিমাণে ফোকাস, অ্যান্ড তোমরা তোমাদের ঠিক কাজ করে বেরিয়ে যাচ্ছ, এরা তোমাদের উপর ফোকাস দিচ্ছে এবং তোমাদের লাইফটাকে ভালোর দিকে পরিবর্তন করার জন্য ভুলভাল কাজ করছে। এবং এরা বলছে যে এরা কিন্তু এদেরকে বুঝিয়েওছে, কিন্তু এরা ভাবছে যে এরা এদের বিরুদ্ধে হয়ে গেছে, তো ওই জন্য আবার এদেরকেও এরা অনেকে ভুল বুঝছে। ওকে, তো এই সময় এটাই গসিপ চলছে যে তোমার শত্রুরা তোমাদেরকে অনেক বেশি পাওয়ারফুল করে তুলছে, এবং কারণ তোমরা তোমাদের মন থেকে সব রকমের ভয় কাটিয়ে ফেলেছো, কোনো কিছু সিচুয়েশন তোমাদেরকে আর ভয় দিতে পারবে না। ওকে, মানে সেই এমন এমন পার্সন তোমরা হচ্ছ, মানে হয় না কিছু কিছু এমন পার্সন থাকে যারা সেই সময় বিদ্রোহ করেছিল, আমাদের দেশ যখন পরাধীন ছিল, এটাই বারবার আসছে আমার, যাই হোক। তো সেই সময় কী হয়েছিল, তারা কিন্তু এত কিছু ভাবেনি যে আমাদের সাথে কটা মানুষ আছে। অনেক সময় এরমও হয়েছে সেই সময় যে বেশি মানুষ আসেইনি, খুব কম মানুষই এসেছিলো, কিন্তু তাতেই তাদের নিজেদের মধ্যে এতটা বিশ্বাস ছিল এবং তারা নিজেদের জীবন দিয়েও সেই জায়গাতে চেঞ্জ এনেছিল। তো সেটাই তারা শুরু করছে, এবারের যে সমাজের যে ভুল ভ্রান্তিগুলো চলে আসছে সেগুলো তারা এবার বের করতে চায়, মানে বের করতে তোমরা চাইছো সেটাও তারা দেখতে পাচ্ছে, এটাও তারা আলোচনা করছে। এবং অ্যাকচুয়ালি সেই সময় অন্য কোনো পার্সন এসে সেই জায়গাতে প্রবলেম ক্রিয়েট করেছিল, মানে ইংরেজরা। এই সময় তো এরা নিজেরাই মানে একে অপরের বিপক্ষে হয়ে এরকম প্রবলেম ক্রিয়েট করছে। তো সেটাই বলছে যে এটা অনেক দিন ধরে চলে আসছে এবং এটাকে মানুষ হালকাভাবে নিয়ে নিয়েছে, এটাকে কোনো রকমভাবে কিছু ভাবছে না, আর এর জন্য অনেক ছোটো ছোটো বাচ্চাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, কারণ সবাই তো এটা সামলাতে পারে না। অনেকে যে সুসাইড করে নেয়, অনেকে অনেক কিছু করে নেয়, আর এখনের যে বাচ্চারা আছে তারা তো আরও বেশি এগুলো সহ্য করতে পারে না। তো সেই জন্য অনেক কিছু ক্রাইম হচ্ছে, তো সেই জিনিসটার বিরুদ্ধে মানুষের বলার প্রয়োজন রয়েছে। এইটা যদি তারা এটাও বলছে যে এটা যদি এই সময় স্টপ না করা যায়, পরবর্তীকালে এটা একটা বড় মানে প্রভাব পড়বে, এবং এটার জন্য এরা এদেরকে দায়ীও করছে যে অনেক কিছু হয়তো কিছু ঘটনা ঘটেছে এরকম সিচুয়েশনে, এরা জানে স্পেসিফিক্যালি, কারণ এরা এদের সাথে মেশে। তো সেই হিসেবে এরা বলছে যে তারা জানে এরা কী কী করেছে এবং অ্যাকচুয়ালি এটা খুব একটা ভালো কিছু করেনি। ওকে, এরা এরম টাইপের পার্সন, মানে এর কথাও শোনে তার কথাও শোনে। ওকে, কিন্তু কারোর সামনে যে বলার অতটা সাহস পায়নি, বাট হ্যাঁ নিজের ঘরের মধ্যে আলোচনা হয়, সব জায়গায় আলোচনা হয়, এরম টাইপের পার্সন এরা, মানে দুপক্ষরই শোনে আর কি। এখনও পর্যন্ত এরা পক্ষ বিচার করতে পারেনি, মানে কোনো দলের হয়ে উঠতে পারেনি।
তো এরা সেই পার্সন স্পেসিফিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের শত্রুদেরও বড় শত্রু রয়েছে, যারা মানে পছন্দ করে না তোমার শত্রুদের, এবং হ্যাঁ তোমাদেরকেও যে খুব একটা পছন্দ করে তা না, কারণ তারা তোমাদেরকে নিজেদের সাথে তুলনা করে, কারণ তারা ভাবে যে তারাও ভালো পার্সন আর তোমরাও ভালো পার্সন, কিন্তু তারা নিজেদেরকে তোমাদের থেকে বেশি ভালো মনে করে। ওকে, তো সেই হিসেবে আর কি। তো এই সময় তোমাদের শত্রুরা নিজেদেরকে ভিকটিম বলে সব জায়গায় রিপ্রেজেন্ট করছে, সেটাও বলছে। কিন্তু তোমাদের যে ভিকটিম ফেসটা, সেই সময় তোমরা কুইন হিসেবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করেছো। ভিকটিম তোমাদের নিজেদেরকে কখনো বলোনি, কারণ তোমাদের সহানুভূতির প্রয়োজন হয়নি, সেটাও তারা বলছে। ইনডাইরেক্টলি তাদেরকেও শোনাচ্ছে। ইয়েস, তোমরা কোনোভাবে এই সময় চুপচাপ আছো। ওকে, তোমরা কোনো প্রিস্ট হতে পারো, অ্যান্ড তোমরা চুপচাপ আছো একটাই কারণে, তোমরা বুঝতে পেরেছো যে এই পার্সনগুলো আর কিছুই না, এই পার্সনগুলো তোমার কাছ থেকে নলেজ নেয়, তোমার কাছ থেকে কোনো রকম গাইডেন্স নিল, হেল্প নিল, এবং তোমাদের এনার্জি এরা নষ্ট করে চলে যায় এবং আবার তোমাদের বিরুদ্ধে সেই কাজ করে। তো এদের এই যে মানে চলছে এই জিনিসটা এদেরকে বন্ধ করতে হবে। মানে এদেরকে সেই দৈত্য বা দানব হিসেবেই দেখছে, যারা মহাদেবের কাছ থেকে বারবার আসতো না, অনেক দৈত্য দানব একটু ভালো মানে ভালো না, মানে অনেক সাধনা করে বাবার কাছ থেকে কোনো রকম বর নিয়ে নিল, এমন বর নিয়ে নিল যেখানে অনেক ভালো মানুষের ক্ষতি হয়ে যেতে পারে বা কিছু। আর বাবা তো ভোলে বাবা সবাইকে মানে হেল্প করে দিত। তো সেই হিসেবে কি হতো, বাবাকেও অনেক সময় প্রবলেম করে দিয়েছে বাবার লাইফে। তো হ্যাঁ, মানে সেই ক্ষণিকের জন্য আর কি, বেশিক্ষণ তো এরা করতে পারবে না, নেগেটিভ জিনিস। তো সে যাই হোক, সেটাই বলছে আর কি, যে কোনো রকমভাবে তোমরা যে স্পেসিফিক্যালি মহাদেবের ভক্ত হও, তো সেই হিসেবে তারা বলছে যে এরকম টাইপের মানে এরা তোমার সাথে মিষ্টি মিষ্টি কোনো কথা বলে নিয়ে বা এদের দুঃখের কথা বলে দিল, তোমাদের তো হৃদয় গলে যাবে, তোমরা একটুতেই গলে যাও, এবং তোমাদের কাছ থেকে সেই জিনিসগুলো নিয়ে তারপরে ভালো হয়ে গেলে তারপর তোমাদের ওপরেই তারা নেগেটিভ ওয়ার্ক করলো। মানে সেই যে বর নিল বা যে মানে সলিউশনটা নিল, সলিউশন নেওয়ার পর ঠিক হয়ে যাওয়ার পর তোমাদের বিরুদ্ধেই কাজ শুরু করে দিল। ওকে, তো সেই ক্ষেত্রে মানে তারা বলছে যে এই প্যাটার্নটা তোমরা এই মুহূর্তে ব্রেক করছো কোনোভাবে, সেটাও তারা আলোচনা করছে। ওকে, অ্যান্ড কোনোভাবে তোমাদের শত্রুরা সেই জিনিসটার একটু আভাস পাচ্ছে যে কি হতে চলেছে, কিছু একটা পরিবর্তন হয়েছে, তো সেটাও তারা আলোচনা করছে। ওকে, অ্যান্ড তোমরা যদি স্পেসিফিক্যালি বাবার ভক্ত হও, তো তারা এই মুহূর্তে মানে বাবাকে পছন্দ করছে না কোনো মতেই, এবং বাবাকে অ্যাজ আ ডেস্ট্রয়ার হিসেবে তারা দেখছে, যে সব কিছু ডেস্ট্রয় করে দিচ্ছে। এবং শুধু বাবার না, তোমরা যদি শ্রীকৃষ্ণেরও ভক্ত হয়ে থাকো, তো সেই ক্ষেত্রে মানে তারাও যদি শ্রীকৃষ্ণেরও ভক্ত হয়ে থাকে, তো তাদের প্রচুর রাগ হচ্ছে যে তারা শ্রীকৃষ্ণের ভক্ত, কিন্তু তাদের লাইফে রিলেশনশিপ কিছু ভালো নেই, কিন্তু তোমার লাইফে রিলেশনশিপ ভালো আছে এবং সব কিছু ভালো আছে। তো তাদের নামে এটাও গসিপ চলছে যে এরা মানে ভগবানকেও ছাড়ছে না, ভগবানেরও পক্ষপাতী ছাড়ছে না, সেখানেও ভগবানদের নিয়েও আলোচনা চলছে, চর্চা চলে। তো এরা কীরকম টাইপের মানুষ? ওকে, তো এরকম টাইপের এই পার্সনটা, যাদের সাথে এরা আলোচনা করছে স্পেসিফিক্যালি, বা যারা এদের ব্যাপারে জানে, খোঁজ নেয়, এরা অ্যাকচুয়ালি কোনো গডের প্রতি খুব ডেডিকেটেড। ওকে, মানে ভগবানকে খুব মানে, এবং হ্যাঁ এদের মধ্যে ইগো অহংকার প্রচুর রয়েছে কোনোরকমভাবে, বাট এরা কোনো দেব বা দেবীকে প্রচুর মানে এবং নিজেদেরকে খুব মানে ধার্মিক বা আধ্যাত্মিক হিসেবেই দেখে। ওকে, তো সেটাই আলোচনা চলছে, তোমাদের ব্যাপারেও আলোচনা চলছে এবং তোমার শত্রুদের ব্যাপারেও আলোচনা চলছে, তারা কি বলছে এই মুহূর্তে। ওকে, সো এবং তারা অনেকে বলছে যে তারা ভয়েও রয়েছে যে কি হবে না হবে তারা জানে না। ওকে, দেখে নেব তোমার শত্রুরা এই মুহূর্তে তোমাকে কেমন চোখে দেখছে, এটাও দেখে নেব। তো এরা এখন তোমাদের ব্যাপারে দেখছে যে তোমরা কোনো রকমভাবে এখন কথা বলছো না, হারমিট এনার্জিতে রয়েছো। এরা বলছে এরা চুপচাপ মানে এখন ওয়েট করছে অবশ্যই,
এরা বলছে এরা জানে যে এরা খুব জেদি এবং খুব স্বার্থপর টাইপের, অ্যান্ড এরা নিজেদের যে ক্যারেক্টারটা রয়েছে, পার্সোনালিটি রয়েছে, সে যা যা গসিপ করেছে, যা যা নেগেটিভ কথা বলেছে, সেটা এদের নিজেদের যে ক্যারেক্টার সেটা তোমার উপর প্রজেক্ট করেছে, তোমাকে দেখিয়েছে আর কি, নিজেদের চরিত্রটা লোকের হিসেবে দেখিয়েছে, যা যা গসিপ করেছে তোমার নামে। অ্যান্ড এরা চাইছে এখন সব কিছু ঠিকঠাক করতে, এবং এরা যেটা বললাম যে এরা কোনোরকমভাবে তোমাদের কাছ থেকে হেল্পও চাই। এরা তোমাদের কাছে আগেও এসেছিলো, আবারও আসবে। ওকে, বারবার হেল্প নিতে আসে। অ্যান্ড এরা দেখে তোমরা খুব জ্ঞানী পার্সন, অ্যান্ড যেটার জন্য তারা খুব হিংসাও করে, এনভি করে। অ্যান্ড এরা বলছে যে এদের অনেক অনুভূতি রয়েছে তোমার প্রতি, অনেক ফিলিংস রয়েছে তোমার প্রতি, কিন্তু সব ফিলিংসগুলো এদের এত সুন্দর না তোমার মতো। তোমরা সুন্দর এরা জানে, কিন্তু এদের ফিলিংসগুলো অত সুন্দর না তোমার মতো। এদের ইমোশনস খুব এই সময় প্রচণ্ডভাবে এরা ইমোশনাল হয়ে পড়ছে, কখনো রাগ হচ্ছে, কখনো হিংসা হচ্ছে, কখনো দুঃখ হচ্ছে, সব রকম টাইপের ইমোশনস এদের মাথায় চলছে এই সময়। অ্যান্ড তোমরা এই সময় এদের সাথে কথা বলছো না। এরা অনেকবার চেষ্টাও করেছে আগে, আবারও তোমাকে মানে চেষ্টা করবে কথা বলার বা কথা বলানোর। এরা তোমার ভয়েসটাকে পছন্দ করে। এরা বলছে যে তোমার কাছে সব কিছু রয়েছে যেটা কোনো একটা পার্সন তার জীবনে চায়। ওকে, এরা বলছে এরা এখন ইগোতে নেই, ইগো এদের নেই এই সময়, কিন্তু এরা কষ্টে রয়েছে এবং এরা মানে লজ্জায় রয়েছে। এরা জানে না এরা কি করবে, এরা তোমাকে হারাতে চায় না। তোমরা একমাত্র পার্সন, তোমরা খুব কনফিডেন্ট অ্যান্ড স্বাধীন পার্সন, ইন্ডিপেন্ডেন্ট। তোমরা খুব ব্যালেন্স, তোমরা সব কিছু ঠিকঠাকভাবে কাজ করতে পারো, তোমরা খুব সৎ। এরা বলছে যে তোমরা এদেরকে কোনো সময় চেয়েছিলে, সেটা এরা খুব ভাবছে এই সময়। এটা তোমাদের কোনো এক্সও হতে পারে, যে কোনো এক্স হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বা এমনি কোনো পার্সন যাদের সাথে এখন তোমরা কথা বলছো না। এরা এখন তোমার সাথে কন্ট্যাক্টে নেই, কারণ এদের অনেক কাজ রয়েছে অ্যান্ড অনেক চ্যালেঞ্জেস রয়েছে এদের লাইফে এই সময়। এরা তোমাদের পিক দেখে এবং কোনোভাবে এরা ধরা পড়ে গেছে এদের বোনের কাছ থেকে, বা এটা যে কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, এটা কোনো তোমাদের এক্সও হতে পারে, বারবার বলছি আমি, এক্স বা এক্স হাজব্যান্ড ওয়াইফ। এরা এখন কোনো সম্পর্কে রয়েছে, বাট তোমরা এদের ক্রাশ, তোমাদেরকে এরা পাবে না এদের লাইফ পার্টনার হিসেবে, এটা ওরা মানে এটা তারা জানে। কিন্তু এদের যে ইমাজিনেশন রয়েছে তাদের তাতে কোনো বুদ্ধি কিছু নেই, মানে কল্পনার জগতে বুদ্ধি তো থাকেই না, অ্যান্ড সেটার জন্য কোনো অ্যাপ্রুভালেরও প্রয়োজন নেই তারা বলছে। অ্যান্ড এরা বলছে এদের খুব স্যাটিসফ্যাকশন রয়েছে যে তোমরা এদের কাছাকাছি থাকো, অ্যান্ড কোনোভাবে তোমাদের সাথে একটা কোনো কানেকশন রয়েছে, সেটা তোমরা এক্স ওয়াইফ হাজব্যান্ড হতে পারো, এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারো, এক্স হলেও একটা সম্পর্ক জুড়েছে, বা এক্স যাই হোক হতে পারো, বা কোনো এটা যদি কোনো ফ্যামিলি মেম্বার হয় তো সেটা কোনো রকম রিলেটিভস হতে পারে, বা তোমাদের নিজেদের কেউ হতে পারে, বা এটা যদি পাশাপাশি কেউ থাকে সেই হিসেবে দাদা কাকা মামা এরকম টাইপের কিছু একটা সম্পর্ক রয়েছে, সেটার জন্য যাই হোক যে হ্যাঁ ঠিক আছে আমি, বা একই অ্যাপার্টমেন্টে থাকি এরকম টাইপের আর কি সম্পর্ক যাই হোক আছে, তো সেই হিসেবে এরা বলতে চায়। ওকে, বাট হ্যাঁ এটা কোনো রকমভাবে বুঝতে পেরেছে যে তোমরা এদের সাথে কোনো রকম মিশতে চাও না, আর এরা আবারও চেষ্টা করবে, এরা চেষ্টার অভাব রাখবে না। ওকে, কারণ এদের প্রয়োজন কিছু রয়েছে এই সময়। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।